আসসালামু আলাইকুম সবাইকে। এই রংপুর রাইডার্সকে দিয়ে আর কিচ্ছু সম্ভব নয়। রংপুর রাইডার্স রাজশাহীর সাথে পরপর দুটি ম্যাচ হারার পর চিটাগং কিংসের সাথে আজকে শেষ পর্যন্ত খুলনার সাথে পরাজয়ের মাধ্যমে ফাইনাল থেকে আমার মতে রংপুর রাইডার্স ফুললি সরে দাঁড়িয়েছে এবং খুলনার আজকের এই জয় বিপিএল এর পয়েন্ট টেবিলকে আরো বেশি চমকে তুলেছে এবং আমি মোটামুটি আজকে খুলনার জয়ের পর নিশ্চিত করতে যাচ্ছি রাজশাহী বাদ পড়তে যাচ্ছে প্লে অফ থেকে। রাজশাহীর যে সম্ভাবনাটুকু ছিল, যদিও এখনো কাগজে কলমে আছে, কিন্তু আমি পার্সোনালি সেই সম্ভাবনাটুকু দেখছি না। রাজশাহী বাড়ি ফিরতে হবে। রাজশাহীর টিম মালিকরা প্লেয়ারদের সাথে যদি এরকম অত্যাচার না করতে হয়, তবে আজকে জিনিসটা আরো ভিন্ন হতে পারতো। একটুর জন্য রাজশাহী বাদ পড়বে, হতেও পারে ভাগ্যের জন্য তারা টিকে গিয়েছে, যে কোনো কিছুই হতে পারে। এবং কথা বলতে হবে, আজকে যে রংপুর রাইডার্স পরাজিত হয়েছে, রংপুর রাইডার্সে আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। ওই ম্যাচেও যদি রংপুর রাইডার্স পরাজিত হয়, রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচেও যদি রংপুর রাইডার্স পরাজিত হয়, দুইটা জিনিস দাঁড়াবে সেখানটায়, কিন্তু সেটা একটা টিমের জন্য। যদি নেক্সট ম্যাচে রংপুর রাইডার্স পরাজিত হয়, তাহলে চিটাগং কিংস আজকে তাদের সিলেটের বিরুদ্ধে যে ম্যাচ, এই ম্যাচে যদি চিটাগং কিংস জয়টা তুলে নিতে পারে, পরবর্তী যে 1 ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিরুদ্ধে চিটাগাং এর যে ম্যাচ, সেই ম্যাচেও যদি চিটাগাং জয়টা তুলে নিতে পারে, তাহলে টপ টুর সেকেন্ড টিম চিটাগাং কিংস। তাদের প্লে অফে লড়াই হবে ফরচুন বরিশালের বিরুদ্ধে। কিন্তু চিটাগাং যদি যে কোনো একটা ম্যাচ, খুব সম্ভবত ফরচুন বরিশালের বিরুদ্ধে তারা পরাজিত হবে। ওই পরাজিত যদি তারা বরিশালের বিরুদ্ধে হয়, তাহলে তৃতীয় টিম হিসেবে তারা কোয়ালিফাই করবে। দ্বিতীয় টিম হিসেবে থাকার সুযোগটুকু তাদের হাতে থাকবে না। তখন লড়াইটুকু কোয়ালিফায়ারের মধ্যে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স এর মধ্যে হতে যাচ্ছে। এটা মোটামুটি নিশ্চিত যে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল আরো দুইবার দেখা হওয়ার কঠোরতম চান্স রয়েছে, তার মধ্যে একবার নিশ্চিত দেখা হবে। প্রথম কোয়ালিফাই, প্রথম দল, দুটি দল ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। আমি বলছিলাম যে চট্টগ্রাম কিংস এর যদিও কাগজে কলমে কঠোরতম সম্ভাবনা রয়েছে, কিন্তু আমি দেখছি না পার্সোনালি। কারণ আমি পার্সোনালি মনে করছি যে পরবর্তী যে ম্যাচটা ফরচুন বরিশালের বিরুদ্ধে চট্টগ্রাম কিংসের, সেই ম্যাচটা চট্টগ্রাম হারতে যাচ্ছে এবং পরাজিত হতে যাচ্ছে, এবং সেই পরাজয়ের মাধ্যমে রংপুর রাইডার্স 2 নম্বরে তাদের জায়গাটুকু নিশ্চিত করবে, কোনো ম্যাচ জিতুক কিংবা না জিতুক। এখন কোয়ালিফায়ার, প্রথম যে কোয়ালিফায়ার, সেটাতে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল প্রথম দুইটা টিম তারা খেলতে যাচ্ছে। এখানে যে দল জয়লাভ করবে, তারা সোজাসুজি কোয়ালিফাই করে ফেললো ফাইনালের জন্য। দ্বিতীয়ত, যে 3 এবং 4 নম্বরের যে টিমটা, সেটা থাকবে আরেকটি ম্যাচের জন্য। 2 এবং 3 যথাক্রমে আমি পার্সোনালি দেখতেছি চট্টগ্রাম কিংস এবং খুলনা টাইগার্স। আমি বলছি যে চট্টগ্রাম তো নিশ্চিত, রাজশাহীর একটা চান্স আছে, ক্ষুণ্ণতম একটা চান্স আছে রান রেটের হিসাবে আমি মনে করছি। এখানে যদি যে দলে যেত, খুলনা কিংবা রাজশাহী, চট্টগ্রামের বিরুদ্ধে খেলা হবে। এখান থেকে যে দল জিতবে সেই দলের খেলা হবে প্রথম কোয়ালিফায়ার থেকে রংপুর কিংবা বরিশাল যারা হারবে তাদের সাথে। ওই তাদের সাথে যে ম্যাচটা হবে, অর্থাৎ প্রথম দলের পরাজিত দল এবং দ্বিতীয় ম্যাচের জয়ী দল, এই দুটো দলের মধ্যে খেলা হবে। এই দুটো দলের মধ্যে যে জিতবে সে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে চলে যাবে, এবং খুব সম্ভাবনা ফার্স্ট কোয়ালিফায়ার ফরচুন বরিশাল জিতে ফাইনাল নিশ্চিত করবে। সেকেন্ড কোয়ালিফায়ার এদের মধ্যে যে কোনো একটা দল জিতবে, খুব সম্ভবত চিটাগং কিংস অথবা খুলনা টাইগার্স জিতবে। যারাই জিতুক তাদের খেলা হবে রংপুর রাইডার্সের সঙ্গে। তখন রংপুর হয়তোবা জিতে ফাইনালে যাবে আবার বরিশালের সঙ্গে দেখা হওয়ার জন্য, কিংবা রংপুর যদি সেখানে হেরে যায়, তো ওই এক দেখাতেই সবকিছু শেষ হতে যাচ্ছে। রংপুরের সব ইচ্ছা সেখানেই প্যাকেট হতে যাচ্ছে। এবং যেটা বলছিলাম, আজকে একটু খেলার মধ্যে ফিরবো। আজকে যা ঘটেছে, নাইম শেখ, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্তর চাচাতো ভাই, ছোট ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যাই বলি না কেন, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসদের সাথে তাদের খুবই মিল রয়েছে। এবার আমরা দেখেছি লিটন যে রান পায় না সেও সেঞ্চুরি পেয়েছে, তানজিদ হাসান তামিম যে ইন্টারন্যাশনাল কিছু করতে পারে না সেও সেঞ্চুরি করছে, এবং সর্বশেষ আজকের ম্যাচের মাধ্যমে ডট বাবা নাইম শেখ, তারও কিন্তু সেঞ্চুরি পেয়ে গেছে 62 বলে 111 রানের অনবদ্য অপ্রতিরোধ একটা ইনিংস এর মাধ্যমে খুলনা টাইগার্স কে অলমোস্ট কোয়ালিফাই
করে ফেলেছেন নাইম শেখ এবং তার মাধ্যমে আজকে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। ৬২ বল থেকে ১১১, দুর্দান্ত লেভেলের একটা ম্যাচ বলতেই হবে। তিনি ইফতিখার আহমেদকে যেভাবে এক ওভারে ৩টি ৬ হাঁকিয়েছেন দেখার মতো ছিল এবং এই জয়ের মাধ্যমে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ যে হাততালিটুকু দিয়েছে অবশ্যই হাততালি পাওয়ার যোগ্য সেটা, কারণ তিনি ক্যাপ্টেন হিসেবে ফাইনালে যেতে চান এবং তিনি কিন্তু আগেই বলেছে বিপিএল শুরুর আগে যে ফরচুন বরিশালকে হারিয়ে শিরোপা নিতে চায়। হয়তোবা তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে রয়েছে। তবে টেবিলটা এই মুহূর্তে আরো বেশি জমজমাট হয়েছে খানিকক্ষণ পর চিটাগাংয়ের যে ম্যাচ। চিটাগাং যদি এই ম্যাচ জিতে তো আরো কঠোরতম সম্ভাবনা জাগবে চিটাগাং এর নাম্বার টু তে নাম্বার টু টিম হিসেবে কোয়ালিফাই করার জন্য, অর্থাৎ পয়েন্ট টেবিল আরো মারাত্মক পরিমাণে রঙিন হতে যাচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।